প্রিয় দর্শক, স্পিড হোস্টের পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে আবারও স্বাগত। আমরা এর আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটি পোস্ট অ্যাড করতে হয়। আমাদের নতুন ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে আমরা একটি পোস্ট দিব। ওয়ার্ডপ্রেসের মূল ওয়ার্কিং ইঞ্জিনটা হলো পোস্ট। আমরা যখন একটা পোস্ট রেডি করেছিলাম তখন আমরা অ্যাড নিউ পোস্ট এখানে এসেছিলাম এবং এর মাধ্যমে আমরা একটি পোস্ট দিয়েছিলাম। আমরা একটি পোস্টে মিডিয়া অ্যাড করে ফিচার ইমেজ সহ আমরা একটি সম্পূর্ণ পোস্ট এর আগের পর্বে করেছিলাম। পোস্ট নিয়ে এই পর্বে আরো কিছু বিস্তারিত কথা বলতে চাই। আমরা এখন একটি বাস্তব ওয়েবসাইট, আমরা একটি নিউজ সাইট ভিজিট করব এবং এই নিউজ পেপার সাইটটির ফরমেশন আমরা দেখব। চলুন আমরা প্রথম আলো ওয়েবসাইটটি ভিজিট করি। আমার কম্পিউটারে লিংকটি সেভ করা ছিল, আমি প্রথম আলো ওয়েবসাইটটি ভিজিট করলাম এবং আমি আপনাদের তুলনা করে দেখাবো যে প্রথম আলো ওয়েবসাইটটিতে যেভাবে নিউজগুলো পোস্ট করা হয়েছে এবং যেভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে রাখা হয়েছে আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের সাথে তার একটি তুলনা আমরা তৈরি করব। আমরা একটি বাস্তব ওয়েবসাইটে কি দেখি? আমরা একটি বাস্তব ওয়েবসাইটে দেখি কতগুলো পোস্ট থাকে। এই প্রতিটি নিউজ আমরা যখন এক একটি নিউজে যখন আমরা এই যে নিউজ হেডলাইন গুলোতে যখন আমরা ক্লিক করি তখন এই নিউজ ডিটেইলস পেজটিতে আমরা যাই। আমরা নিউজ ডিটেইলস পেজটিতে গেলাম এবং আমরা এখানে নিউজ ডিটেইলস পড়ি, তার সাথে কিছু ইমেজ থাকে, কিছু ফিচার্ড ইমেজ থাকে, পাশে আরো কিছু নিউজ যেগুলো এই রিলেটেড কিছু নিউজ সেগুলো লিংক দেওয়া থাকে। আমরা ইচ্ছা করলে আবার ব্যাক প্রথম হোম পেজে যেতে পারি। এইভাবে দেখা গেছে যে আমাদের সমস্ত ওয়েবসাইটের মধ্যে যে নিউজগুলো রয়েছে সবগুলোই ক্যাটাগরিতে বিভক্ত করে রাখা হয়েছে। এই ওয়েবসাইটে যত নিউজ আছে সবগুলো নিউজকে একটি কতগুলো ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশ, আন্তর্জাতিক, অর্থনীতি, মতামত, খেলা, বিনোদন, এইভাবে প্রতিটি নিউজকে কোনো না কোনো ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইটির সুবিধা হলো আমরা যখন অসংখ্য নিউজ এই সাইটটিতে থাকবে আমরা তাহলে ক্যাটাগরি ওয়াইজ নিউজ সহজেই খুঁজে পাবো, অথবা যে পাঠকের যে ক্যাটাগরিতে বেশি আগ্রহ সে সেই ক্যাটাগরির নিউজগুলো দেখতে পাবে। এই জন্য আমরা প্রত্যেকটি নিউজকে যদি এক একটি পোস্ট হিসাবে বিবেচনা করি, প্রত্যেকটি নিউজকে যদি এক একটি পোস্ট হিসাবে বিবেচনা করি এবং প্রত্যেকটি পোস্ট কোনো না কোনো ক্যাটাগরিতে আছে, যেমন আমরা যে নিউজটিতে এখন গেলাম, যে পোস্টটি ডিটেইলস পেজে গেলাম, এই পোস্টটি খেলাধুলা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। এইভাবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যত পোস্ট থাকবে, অর্থাৎ আমরা যদি একটি নিউজের সাথে তুলনা করি, প্রত্যেকটি পোস্ট এক একটি নিউজ বা এক একটি আপডেটস, আমাদের সমস্ত আপডেটস গুলো কোনো না কোনো ক্যাটাগরিতে দিলে এটি আমাদের সুবিধা হবে। তাই এ পর্বে আমরা এটি বলবো স্পষ্টভাবে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যখন আমরা পোস্ট করব আমরা ওই পোস্টটিকে কোনো একটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করে দেব, তাহলে আমাদের ওই পোস্টটি সম্পর্কে পাঠকের সহজে ধারণা পেতে পারবে পাঠক, এবং পোস্টটি কি জাতীয় পোস্ট এটি সে দেখেই বুঝতে পারবে। আসলে আমরা বলতে পারি ক্যাটাগরিগুলো হলো আসলে একটি, আমরা বলতে পারি ক্যাটাগরি হলো কতগুলো গ্রুপ, আমাদের যে পোস্টগুলো আছে কতগুলো নির্দিষ্ট গ্রুপ ডিফাইন করে আমরা এই পোস্টগুলো দিব। মূলত ক্যাটাগরি সম্বন্ধে এটি এই মুহূর্তে বলা। আর পরবর্তীতে যখন আমরা ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করতে থাকবো তখন আমরা ক্যাটাগরি সম্বন্ধে আরো বুঝতে পারবো। আমরা আসি এবার এই যে আমাদের পোস্ট এর মধ্যে ক্যাটাগরি, আমরা এখান থেকে ইচ্ছা করলে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো।
আমরা যখন ওয়ার্ডপ্রেস সাইট নতুন ইনস্টল করি একটি ডিফল্ট ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যায় আনক্যাটাগরাইজড। আমরা এখানে একটি আমরা একটি ক্যাটাগরি অ্যাড করলাম স্পোর্টস, SPORTS, স্পোর্টস, এবং একটি স্ল্যাগ। ওয়ার্ডপ্রেস প্রোগ্রামে সেটিকে ডিফাইন করার জন্য একটি স্ল্যাগ ব্যবহার করতে হয়। আমরা যদি স্ল্যাগ না দিই তাহলে সে ওই ক্যাটাগরি নেম থেকে স্ল্যাগটি অটো নিয়ে নেবে। আমরা অ্যাড ক্যাটাগরি, এবং আমরা স্পোর্টস নামে একটি ক্যাটাগরি অ্যাড করলাম, এবং আমরা এখানে আরেকটি ক্যাটাগরি অ্যাড করি যেটির নাম হলো ন্যাশনাল। আমরা একটি ন্যাশনাল নামে একটি ক্যাটাগরি অ্যাড করলাম। আমরা আরেকটি ক্যাটাগরি অ্যাড করি ইন্টারন্যাশনাল, INTER, ইন্টারন্যাশনাল। আমরা ইন্টারন্যাশনাল নামে একটি ক্যাটাগরি অ্যাড করলাম। আমরা 3টি ক্যাটাগরি অ্যাড করলাম। এখন আমরা গতকাল যে পোস্টটি, এর আগের পর্বে আমরা যে পোস্টটি দিয়েছিলাম ওই পোস্টে যাই। অল পোস্টে গেলে আমাদের পোস্ট দেখতে পাবো, এবং আমরা এই পোস্টটিকে এডিট মোডে, এই যে এডিট বাটনটি দেখছেন এখানে, এডিট মোডে খুলতে পারবো। এবং আমরা যদি ডান পাশে তাকাই তাহলে দেখতে পাবো আমাদের যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করা আছে। অলরেডি আমরা দেখেছি আনক্যাটাগরিজড নামে একটি ক্যাটাগরি ছিল। আমরা এটি উঠিয়ে আমাদের এই গতকালের পোস্টটি আমরা যেটি আগের পর্বে করেছিলাম এটিকে স্পোর্টস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে দিই। তাহলে আমরা একটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে আপডেট দিলাম। এই পর্বে আমি একটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করেছি, সেটি হলো হোয়াট ইজ ক্যাটাগরি। এর আগের পর্বে আমরা দেখেছিলাম হোয়াট ইজ পোস্ট। পোস্ট কি? আসলে এর আগের পর্বে আমরা একটি পোস্ট তৈরি করেছিলাম, একটি পোস্ট দিয়েছিলাম। এই পর্বে আমরা কিছু ক্যাটাগরি ক্রিয়েট করলাম এবং আমাদের আগের পোস্টটিকে, আমাদের আগের আপডেটটিকে একটি পোস্টে, একটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে দিলাম। আসলে এটি হলো ক্যাটাগরি এবং পোস্টের মধ্যে সম্পর্ক। পোস্টগুলো কোনো না কোনো ক্যাটাগরিতে থাকলে আমাদের সুবিধা হবে। এই পর্বে আমরা ক্যাটাগরি সম্পর্কে এটুকুই বললাম। পরবর্তী পর্বে ওয়ার্ডপ্রেস পোস্টের আরো কিছু প্রপার্টি, আরো কিছু ফিচার নিয়ে কথা বলবো। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।